হয়ে থাকে তাহলে এক কাজ করুক, সবাই সবাই আমাকে মার্ডার করে দিক, আমার পুরো পরিবারকে আমাদের মেরে দিক, বাস বাদ খতম। যদি আমাদের লোকগুলো এতটাই খারাপ হয়ে থাকে তাহলে আমাদের পুরো পরিবার মানে বাচ্চা থেকে শুরু করে আমাদের বাড়ির বাচ্চাগুলো বাইরে খেলতে যেতে পারে না, ভাবেন আপনি, ভাবতে পারছেন? তো ওরা এরকম কিছু না করে তাহলে সবাই একেবারে চলে। রাজনীতি যে এতটা নির্মম আমার জানা ছিল না, যে আজকে আমাকে নিরাপত্তাহীনতাতে ভুগতে হচ্ছে। আমি যেখানে আমাদের দেশের জন্য একটু হলেও তো কিছু করেছি, নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে আমাদের সরকারকেও বলবো যে আমাকে কিছুদিনের জন্য নিরাপত্তা দেওয়া হোক। আমি দেখছি দাদু করে আগুন জ্বলছে, মানে আমি যেহেতু নিজের চোখে দেখিনি যে কি আগুন লাগিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না যে ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি। কিন্তু হ্যাঁ, এতটুকু মনে হচ্ছে যে ঘনিষ্ঠতার মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছেন। তো তার জন্যই এখন প্রশাসনের কাছে আমি এসেছি। এনারা বলেছেন ফরেন্সিক যে আমাদের টিম আছে, টিম পাঠাবেন। কয়েকদিন আগে ভেবেছিলাম যে আমি যে সিসিটিভি যে আমাদের ভাঙা হয়েছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেবো না বা কাউকে জানাবোও না, কিন্তু এখন মনে হচ্ছে না, আমাকে সেটা দিতে হবে। কারণ আমাদের কাছে মানে যে এই কাজটা করেছে সে কতটা বোকার মতো কাজ করেছে, ওর মাথায় এতটুকু কোনো বুদ্ধি নেই যে আমি সিসিটিভিটা ভাঙতে যাচ্ছি, তো আমার সিসিটিভির সামনে আমার মুখটা আসতে পারে, চেহারাটা আসতে পারে। আমি বলে দেবো আপনাকে, আমি জাস্ট এখন নিরাপত্তা চাইছি। আদারওয়াইজ আমি বললেন যে পুলিশ আমাদের মানে আমাকে একজন মেয়ে হিসেবে যতটা মেয়ের সাপোর্ট করা দরকার, একজন বাংলার মেয়ে হিসেবে, বাংলার ক্রীড়াবিদ হিসেবে যতটুকু পাশে করবেন না, সে তো সময় বলবে। কারণ হারজিত আছে, হারজিত পার্ট অফ লাইফ। হেরে গেছি মানে একদম আমি একদম জীবন থেকেই হেরে গেছি এরকম তো নয়। তো সময় আছে, আমি কিছু সময় পরিবর্তন, যখন সংসারের নিয়ম তখন সময় আছে। আমরা চাচ্ছি কালকে ওই রকম বৃষ্টির মধ্যে আমি যেটা খবর পাইছি, আমার পাশেই বাড়ি, আমি খবর পাইছি প্রথমে তো ওরা দুই ভাই বাড়িটাতে ঢুকানোর পড়লে চিল্লাচ্ছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার কাছে ফোন আসলো, আমাদের তোরা কেউ যাবি না, ওই ফাঁদে পা দিবি না, কিচ্ছু হয় নাই, ওরা নাটক করতেছে। আমি এদের নাটক আমরা তো আজকের থেকে জানি না, সেই কাল থেকে আমরা এদের নাটক জানি। প্রশাসনকে অনুরোধ করবো তদন্ত করা হোক, আর যদি করতে না পারে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা। বলে এরা তো হারছে, তো হারার পরে দুই দাদা যা সন্ত্রাস করছে, মানে কারো কাছে ভোট চায়নি। ওর জেঠু আমাকে তো বলছে 4 তারিখে তোর গাড়ি টাড়ি বাড়ি সব ভাঙবো। আমরা ভয়ে ছিলাম, আমরা যেহেতু হারা পার্টি, হ্যাঁ আমরা কিছু বলি নাই, আমাদের কাছে কারোর কাছে ভোট দেওয়া চায়নি। ওরা বাড়ির থেকে বের হইতে পারতেছে, ক্ষমতার অপব্যবহার। তখন তো রাজনীতিকে ছিল না, ও দাদা দুটা তো